রাজশাহীতে ১৫ বছর পর প্রকাশ্যে জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা এবং মহানগরী জামাতের আয়োজনে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সম্মেলন শুরু হয়। এর আগে থেকেই মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ হয়েছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। সকাল ১০টা ৪০ মিনিটে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির নায়েবে আমির রাজশাহীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং রাজশাহী অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন দলটির রাজশাহী মহানগরীর আমির ড কেরামত আলী। ব্যবস্থাপনা করেন রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। শনিবার সকাল ৯:১৫টায় জামাতের এই কর্মী সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন ৫ই আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। এ সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কোরআন তিলাওয়াত দিয়ে সম্মেলন শুরু করা হয়। সম্মেলন উদ্বোধন করে স্বাগত বক্তব্য রাখেন জামাতের রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক। হামদ পেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাংস্কৃতিক সংসদ। এই সময় বক্তব্য দেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মোবারক হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জর গিফারি, নাটোর জেলার আমির ড মীর নুরুল ইসলাম, নওগাঁ জেলার আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, রাজশাহী জেলার নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক সহ আরও অনেকেই। শনিবার ভোর থেকেই জেলার পবা, মোহনপুর, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, চরঘাট এবং বাগমারা উপজেলা থেকে কর্মী সম্মেলনে দলটির নেতাকর্মীরা যোগ দেন। এছাড়াও মহানগরী ১২ থানা এবং ৩০টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা হাতে পৃথক পৃথক মিছিল নিয়ে সম্মেলনে আসেন নেতাকর্মীরা। আমির ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে দিচ্ছেন নানা স্লোগান। নগরীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামাত শিবিরের স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০১০ সালের ৫ই ফেব্রুয়ারি রাজশাহীতে জামাতে ইসলামীর সর্বশেষ জনসভা হয়। এরপর আর প্রকাশ্যে বড় কোনো প্রোগ্রাম হয়নি দলটির।